এসআইআর নিয়ে নতুন অশান্তির কারণ হচ্ছে এই ফর্ম 7। গতকাল আপনারা ফরাক্কার ছবি দেখেছেন, আজকে আপনাদের চাকুলিয়া দেখালাম, বাঁকুড়ার ছাতনা দেখালাম, আর এবার আপনাদের দেখাবো দুর্গাপুর এবং আসানসোল। এই ফর্ম 7 জমা দেওয়ার দাবিতে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির নেতৃত্বে বিজেপি বিক্ষোভ দেখিয়েছে। দুর্গাপুরে মহকুমা শাসকের দপ্তরের সামনে তারা অবস্থান করছেন। আর অন্যদিকে আসানসোলে সেখানেও জেলা শাসকের দপ্তরের সামনেও এই ফর্ম 7 নিয়ে কিন্তু বিজেপির বিক্ষোভ। লক্ষণ বড়ুইয়ের নেতৃত্বে সেই বিক্ষোভ হয়েছে। কোথাও ফর্ম জমা দেওয়াকে নিয়ে কেন্দ্র করে শুরু হয়েছে অশান্তি, আবার কোথাও ফর্ম দেওয়াই হচ্ছে না এমনটা অভিযোগ উঠছে। মনোজ বন্দ্যোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। মনোজ, জেলায় জেলায় যে অশান্তি দেখা যাচ্ছে ফর্ম 7 কে নিয়ে, ঠিক কি হলো দুর্গাপুর এবং আসানসোলে? দেখো, আমরা দেখেছিলাম যে গত পরশু দিনকেও দুর্গাপুরের মহকুমা শাসকের সামনে বিক্ষোভ দেখায় বিজেপি নেতৃত্ব, এবং দিনভর সেখানে যতক্ষণ অফিস আওয়ার ততক্ষণ বসছিল তারা এই ফর্ম 7 জমা দেওয়ার জন্য, এবং সেদিনকেও জমা নেওয়া হয়নি। আজকেও দুর্গাপুরের মহকুমা শাসকে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি অফিসের সামনে এবং আসানসোলে জেলা শাসকের দপ্তরের সামনে পশ্চিম বর্ধমানের যারা বিজেপি নেতৃত্ব লক্ষণ বড়ুইয়ের নেতৃত্বে দু জায়গাতেই জেলার যে দুই সাব ডিভিশন দু জায়গাতেই বিক্ষোভ চলছে, এবং প্রায় 1 থেকে 1.5 ঘন্টা বিক্ষোভ চলে, তারপর ডেপুটেশন দেওয়া হয়। তাদের যেটা দাবি যে ফর্ম 7 জমা প্রশাসন নিচ্ছে না, শাসক দলের প্রেসারে তারা নিচ্ছে না, এবং তারা এটাও বলছে যে জমা নেওয়া হোক, তারপর সেটা ভেরিফাই করা হোক যে তাদের অভিযোগটা সত্যি না মিথ্যা, তারপর সেটা দরকার হলে বাতিল করে দেওয়া হবে। কিন্তু জমা নিচ্ছে না কেন, এই অভিযোগ করেন জিতেন্দ্র তিওয়ারি। যদিও শাসক দলের তরফ থেকে বলা হচ্ছে যে মিথ্যে বলে এই ফর্ম 7 জমা দেওয়ার চেষ্টা করছে বিজেপি, তারা ফর্ম 6 জমা দেওয়ার চেষ্টা করছে, নাম দেওয়ার চেষ্টা, এমনটাই কিন্তু শাসক দলের পক্ষ থেকে বারবার অভিযোগ করা হচ্ছে। যদিও বিজেপি অভিযোগ করছে যে ডাবল এন্ট্রি বা যারা মৃত ভোটার বা যারা স্থানান্তর হয়ে গিয়েছেন তাদের নাম বাদ দেওয়ার জন্য, ডিলিশনের জন্য যে ফর্ম 7 তা কিন্তু জমা নেওয়া হচ্ছে না। আর তাই কোথাও মহকুমা শাসকের দপ্তরের বাইরে, কোথাও ডিএম অফিসের বাইরে বিজেপির বিক্ষোভ। এসআইআর এর প্রতিবাদে বিক্ষোভ কিন্তু চলছে। গতকাল আপনাদের ফরাক্কা দেখিয়েছি, আর আজ আপনাদের দেখাবো উত্তর দিনাজপুরের চাকুলিয়া, যেখানে রীতিমতো ধুন্ধুমার বেঁধে গিয়েছে। বিডিও অফিসে ভাঙচুর করা হয়েছে, পুলিশ লাঠিচার্জ করেছে। উত্তর দিনাজপুরে চাকুলিয়ার ছবি আপনারা দেখছেন, যেখানে একেবারে বিডিও অফিসে পৌঁছে গিয়েছেন স্থানীয় মানুষজন। এসআইআর এ হয়রানি করা হচ্ছে এমনটাই তাদের অভিযোগ। শুনানিতে যাওয়া সত্ত্বেও তাদের নোটিশ পাঠানো হয়েছে, ফের ডাকা হচ্ছে, হয়রানি হেনস্থার সম্মুখীন তারা হচ্ছেন এমনটা অভিযোগ তারা করেছেন। বিডিও অফিসে গিয়েছেন এবং ভাঙচুর চালিয়েছেন। জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে। গতকালের ছবি আপনারা দেখছেন, ফরাক্কার ঘটনা, যেখানে খোদ শাসক দলের বিধায়কের নেতৃত্বে তৃণমূলের কর্মী সমর্থকরা বিডিও অফিসে গিয়ে শুধু বিডিওর দরজা জানলা অফিসের ভেঙেছেন এমনটা নয়, তার পাশাপাশি আসবাবপত্র, টেবিল চেয়ার পর্যন্ত ভাঙচুর করেন। বিডিও সেই সময় ছিলেন না, তিনি যে এফআইআর করেছেন তাতে কিন্তু অজ্ঞাত পরিচয়দের নামে তিনি এফআইআর করেছেন। যদিও একেবারে সামনেই কিন্তু শাসক দলের বিধায়ককে দেখা গিয়েছে গতকাল। এই ছবি দেখছেন চাকুলিয়া। ভাগাও সুদীপ চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। সুদীপ, কি কারণে পরিস্থিতি এত উত্তপ্ত হয়ে উঠলো? দেখো, বিশেষত তোমাকে বলি যে তোমার যে নাম পাঠানো হচ্ছিল, যাদের নামে বিজয় পাঠানো, সেটা প্রথম দফায় কিন্তু প্রায় 3000 নাম এসেছিল, এবং দ্বিতীয় দফায় যে 13 জন দ্বিতীয় দফায় যে শুনানির জন্য নাম এসছে সেটা প্রায় 69,000 লোকের নাম এসছে। এই নাম আসার পরেই কিন্তু স্থানীয় মানুষ হয়রানির শিকার হবে আগামীতে, সেই অভিযোগ তুলেই কিন্তু আজকে সকাল থেকেই
চাকুলিয়া ব্লকের বিভিন্ন গ্রামে কিন্তু তারা রাস্তা অবরোধ করে, রাজ্য সড়ক অবরোধ করে, তারা টায়ার জেলে অবরোধ করে তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন। এই পরিস্থিতি যখন গোটা চাকুলিয়া জুড়ে যখন হচ্ছিল, তখনই পুলিশ তার ময়দানে নামে। সীমিত সংখ্যক পুলিশ ছিল তখন। তারপরেই কিন্তু ওই উত্তেজিত এই যে বিক্ষোভকারী যারা ছিলেন তাদেরকে হঠাৎ পুলিশ কিন্তু লাঠিচার্জ করে বলে অভিযোগ। এরপরে উত্তেজনা এতটাই ছড়ায় যে স্থানীয় হচ্ছে যারা অবরোধে সামিল ছিল তারা কিন্তু যারা হয় বিডিও অফিসে যে তারা যথেচ্ছভাবে ভাঙচুর চালায় এবং কিছু কিছু জায়গায় অগ্নিসংযোগ করে বলে অভিযোগ রয়েছে। পাশাপাশি এরপরেই কিন্তু পুলিশের সঙ্গে তাদের একটা খণ্ডযুদ্ধ বেঁধে যায়। তাতে বেশ কয়েকজন পুলিশ এবং বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দাও আহত হয়েছিল বলে সূত্রের তরফে আমরা জানতে পেরেছি। এরপরেই কিন্তু পুলিশ এই ঘটনাস্থলে উত্তেজনা এতটাই ছড়িয়ে পড়ে যে পুলিশের লাঠিচার্জের পাশাপাশি পুলিশ কিন্তু জানা গেছে সেলও ফাটায়। এরপরে কিন্তু পরিস্থিতি আরো এখানেই জানতে চাইবো, শুধু পুলিশ তো নয়, ছবিতে তো দেখা যাচ্ছে র্যাফও নেমেছে এলাকায়। হ্যাঁ, তোমাকে বলি যে র্যাব তোমার শুধু রায়গঞ্জ থেকে এত দূর 101 কিলোমিটার দূর থেকে রায়গঞ্জ থেকে কিন্তু র্যাব বাহিনী গেছে, পাশাপাশি শিলিগুড়ির থেকে র্যাব বাহিনী আনা হয়েছে বলে পুলিশের তরফ থেকে জানা গেছে। আর বর্তমানে কিন্তু ওই এলাকা গোটা চাকুলিয়া ব্লক জুড়েই কিন্তু র্যাবের দাবাদাবি চলছে এবং স্থানীয় বাসিন্দারা যারা বিক্ষোভে সামিল ছিলেন তারা কিন্তু আস্তে আস্তে পিছু হতে শুরু করেছে। কুসুমিতা, যদি তুমি আমাদের সঙ্গে থাকো, উত্তেজনার মুহূর্তে সেই ছবি একবার দেখুন যেখানে বিডিও অফিসে রীতিমতো গিয়ে আসবাবপত্র ভাঙচুর করেছেন স্থানীয় মানুষজন। এসআইআর এর শুনানির বিরোধিতা তারা করছেন, আর তাতেই কিন্তু পরিস্থিতি আজ উত্তপ্ত হয়ে ওঠে। ভাগাও ভাগাও উত্তর দিনাজপুরের চাকুলিয়ার ছবি আপনারা দেখছেন। গতকাল ফরাক্কায় ঠিক যে ঘটনা ঘটে তারই পুনরাবৃত্তি কিন্তু আজকে চাকুলিয়াতে হয়েছে। বিডিও অফিসে এসআইআর এর শুনানির প্রতিবাদে সেখানে বিক্ষোভ দেখিয়েছেন সাধারণ মানুষজন। একেবারে বিডিও অফিসে তাণ্ডব চালিয়েছেন তারা, আসবাবপত্র ভাঙচুর করেছেন, পুলিশ নেমেছে, এমনকি সঙ্গে র্যাবও রয়েছে। পুলিশ লাঠিচার্জ করে জনতাকে ছত্রভঙ্গ করে এবং একই সঙ্গে কাঁদানে গ্যাসের শেলও ফাটায়। ফরাক্কায় গতকাল খোদ শাসক দলের বিধায়কের নেতৃত্বে তৃণমূল কর্মীদের তাণ্ডব চালাতে দেখা গিয়েছিল, আর আজ উত্তর দিনাজপুরের চাকুলিয়ায় দেখা যাচ্ছে স্থানীয় মানুষজন তারা বিক্ষোভ দেখিয়েছেন, বিডিও অফিসে ভাঙচুর চালিয়েছেন। এসআইআর শুনানির নামে তাদেরকে হয়রানি করা হচ্ছে এমনই অভিযোগ। ভাগাও
এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে।